ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিপ্রা ভাইবস। আর আমি শিপ্রা, তোমাদেরই ফ্রেন্ড। আজকে চলে এলাম একটা দারুণ ইন্টারেস্টিং মেলা নিয়ে, যে মেলাটার কথা হয়তো তোমরা ভীষণই কম শুনে থাকবে আর গেছেও কম। তো এই মেলা সম্বন্ধে সমস্ত ডিটেলসই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো জানুয়ারি মাস, প্রচণ্ড জাঁকিয়ে শীত পড়েছে। এই সময় তো আমাদের বাড়িতে মন টেকে না, শুধু মনে হয় কোথাও একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। এখানে মেলা হচ্ছে, তো ওখানে প্রোগ্রাম হচ্ছে। তো বিভিন্ন রকম ফুলের মেলা, খাদ্য মেলা, পৌষ মেলা এসব চলতেই থাকে। তো এটাও একটা পৌষ মেলা অবশ্যই। মকর সংক্রান্তির দিনে যখন তোমরা মানে পয়লা মাঘ আর কি, যখন তোমরা কুম্ভ মেলা নিয়ে খুব ব্যস্ত ছিলে, সেই মুহূর্তেই আমরা চলে আসি বর্ধমানে। হাতের কাছে একেবারে ট্রেনে উঠে পড়লেই বর্ধমান জংশনে তোমাকে নামিয়ে দেবে। তো বর্ধমানে চলে এসেছি। বর্ধমানের দামোদরের তীরে প্রতি বছর পয়লা মাঘ এই মেলাটা বসে। কেউ বলে ঘুড়ির মেলা, কেউ বলে জিলিপির মেলা, কেউ বলে সদরঘাটের মেলা। কিন্তু স্টেশনে এসে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম, আমাদের কিন্তু বলাই হয়েছিল সদরঘাটের মেলা। তো তোমরাও যখন আসবে স্টেশনে, তখন সদরঘাট মেলা বলেই আসবে। পুরো মাঘ মাসটাই থাকে এই মেলাটা, বিরাট মেলা। হেঁটে ঘোরা মানে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এই মেলাটা বসে। আর এর আরও বিভিন্ন স্থানীয় নাম আছে, যেগুলো কিন্তু আমার জানা নেই। আমি এই কটা নামই জানি। আর শীতের আবহাওয়ায় এই মেলার আকর্ষণ কিন্তু একেবারে অন্যরকম। বর্ধমান শহরের দামোদর নদীর তীরে প্রতি বছরই এই মেলা বসে। আমরা যে কোনো শহরের মানে কলকাতার মধ্যে বলো, কলকাতার আশেপাশে আমরা যেসব মেলা দেখে থাকি, তার থেকে কিন্তু এটা অনেক আলাদা, একদম ভিন্ন স্বাদের। আর মেলার যদি আসল রূপ দেখতে চাও, তার জন্য তোমাকে চলে আসতে হবে এখানে। একে তো দামোদরের তীর, তার উপর প্রকাণ্ড বালুচর, আর তার সাথে তুমি দেখতে পাবে অনেক নৌকা দাঁড়িয়ে আছে নৌকা বিহারের জন্য। তো যারা ডাল লেকে যেতে পারোনি, আমার মতো এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি কাশ্মীরে, তো তারা এখানে সেই মজাটা উপভোগ করতে পারো। একদম নৌকা বিহারে ওরা নিয়ে যাবে, সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ। আর আমি যতটা দেখলাম এখানে পলিউশন কিন্তু অনেক কম। তো যার জন্য আমরা ফার্স্ট টাইম মেলাতে একটু ঘুরে চলে এলাম নৌকা বিহারের জন্য। নৌকাতে চাপাটার এক্সপিরিয়েন্স কি বলবো, মানে প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল, তারপর নৌকা থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি শিওর যে তোমাদেরও এইরকমটা মনে হবেই, খুব খুব ভালো লাগে, খুব এনজয় করবে। সাধারণত এই নৌকাগুলো দিয়ে মাছ ধরে, কিন্তু এই সময়টা দামোদরে সবাই এই নৌকা বিহারে আসে মেলাতে এসে। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যারা এইভাবে নৌকায় চেপে ঘুরতে চাও খানিকক্ষণ, মানে যতক্ষণ চাও ততক্ষণ ওরা ঘোরাবে, যেখানে জল গভীর। কিন্তু কিছু কিছু জায়গায় আছে খুব জল কমে আছে এই সময়, যেহেতু বর্ষাকাল না, সেইখানে ওরা নিয়ে যাবে না। যেখানে গভীর জল আছে সেখানে তোমাদের ঘোরাবে, তুমি যতক্ষণ চাইবে। আর মাথার উপরে এই যে ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বর্ধমান বাঁকুড়া ব্রিজ। মানে এই ব্রিজটা পেরোলেই কিন্তু বাঁকুড়া। দারুণ ইন্টারেস্টিং না? মানে এই মেলাতে আসলে তুমি যদি এই ব্রিজটা পেরিয়ে যাও, অপোজিটে অপোজিটে কিন্তু বাঁকুড়া পড়ে যাচ্ছে, বাঁকুড়া জেলা। এটা বর্ধমান জেলা আর ওটা বাঁকুড়া। দারুণ ইন্টারেস্টিং, তোমাদের ভীষণ ভালো লাগবে, অবশ্যই এসো।
তো আমরা ফিরে আসছি তীরের দিকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জল শুকিয়ে শুকিয়ে এখানে শ্যাওলা হয়ে গেছে কিছু জায়গায়। তো অনেকক্ষণ জলচর ছিলাম, এবার একটু স্থলচর হওয়া যাক। স্থলচর হয়ে কোথায় মেলাতে কি বসেছে একটু তোমাদের দেখিয়ে দিই পুরোটা ঘুরে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যখন এলাম এখানে দেখলাম যে প্রচুর মানুষ এখানে পিকনিক করছে বসে। আমি দামোদর নদী অনেক দেখেছি, তার তীরবর্তী অনেক জায়গায় গেছি দেখেছি, কিন্তু এইভাবে সেলিব্রেট করতে দেখিনি। এরা এত সুন্দরভাবে এই সময়টা সেলিব্রেট করে, মাঘ মাসের পুরো সময়টা এখানে পিকনিক করে মেলা বসে। আর এই তো গেলাম নৌকাতে, মানে ভীষণ ভীষণ একটা এনজয়মেন্ট তোমরা ফিল করতে পারবে এখানে এসে। এই এখানের মেলার একটা অন্যই রূপ, আলাদা রূপ। মেলা বলতে যেটা বোঝায় সেটা এখানে আসলে তোমরা দেখতে পাবে। একদম সুন্দর সুন্দর একটা ফিল হবে, আর এত পলিউশন ফ্রি, যার জন্য আমি অনেক বেশি স্যাটিসফাইড এখানে এসে। এবার তোমাদের বলি আমরা কি করে এলাম। আমরা সাধারণত বর্ধমানের জন্য ওয়েট করছিলাম।
হাওড়া বর্ধমান যে লোকাল আছে তার জন্য ওয়েট করছিলাম। বর্ধমান লোকাল ক্যান্সেল হওয়ার কারণে আমরা জয়নগর এক্সপ্রেসে উঠে পড়ি। জয়নগর এক্সপ্রেসে খুব কম টাইমে তোমরা বর্ধমান আসতে পারো। বর্ধমান জংশনে আসার জন্য সবথেকে কম সময় লাগে জয়নগর এক্সপ্রেসে। কেন কি এর কটা স্টপেজ আছে, মেন কিছু স্টেশনে থামে, সব স্টেশনে থামে না। আর এক্সপ্রেস ট্রেন বুঝতেই পারছো তো, তোমাদের যদি বর্ধমান আসার প্ল্যান থাকে তোমরা জয়নগর এক্সপ্রেসে উঠে আসতেই পারো খুব সহজে, খুব কম সময়ে। আর না হলে তোমরা যদি কডে আসো, কডে কিন্তু 1.5 ঘন্টা সময় লাগে। আর নর্মাল যদি মেন লাইনে আসো সেখানে তোমাদের 4 ঘন্টা লেগে যাবে। তো এই হচ্ছে জিলিপি। জিলিপি হচ্ছে এখানে সুপারস্টার। জিলিপির এখানে পপুলারিটি অনেক অনেক বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সব জায়গাতে জিলিপি পাওয়া যায়, কিন্তু বর্ধমানের এই জায়গাতে জিলিপি হচ্ছে একদম মানে স্পেশাল একদম। আমরাও এনেছিলাম, ভীষণ ভালো মালপোয়া জিলিপি সব কিনে এনেছিলাম। নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 3 দিন রেখে দিলেও সেটা খারাপ হয়নি। তো যথারীতি মেলা ঘুরে টুকটাক জিনিস কিনে আমরা ফিরছি স্টেশনের দিকে। এসে আমরা লাঞ্চ করলাম অল্প কিছু। তারপর তো লাঞ্চ কমপ্লিট করে আমরা স্টেশনে চলে এলাম। এসে দেখলাম গুটি গুটি পায়ে ট্রেন ঢুকছে স্টেশনে। তো ট্রেনে উঠেই প্রথমে চা চা খেতে ইচ্ছা করলো। আজকে সারাদিনে তো 10 কাপ খেয়েই ফেলেছি। যাই হোক, তোমরা জানিও তোমাদের কিরকম লেগেছে ভিডিওটা। আর ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি এরকম একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে।